আপনি শুধু পিলখানার কথা যদি চিন্তা করেন, ৮ থেকে ৯,০০০ সৈনিক যদি থাকে, একমাত্র সুবেদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষও তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়। তখন তারা যদি প্রতিবাদ করতো, এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। তো যার কারণে দেখা যাচ্ছে এই পপুলিস্ট ডিমান্ডের পেছনে আমি আশা করব যে এই কমিশন এর পেছনে যাবে না, কারণ আমরা এইটা লক্ষ্য করেছি যে এই সরকারে পপুলিস্ট ডিমান্ডের উপরে কাজ করে। তো যার কারণে হই হই করে অনেক লোক মিলে বলল এবং অনেকগুলো নিরপরাধ ইয়ে করে নিরপরাধ সেজে অনেকগুলো আসলে যারা সাজাপ্রাপ্ত, তারা আসলে যারা দোষী, তারাও আসলে ছাড় পেয়ে গেল, সেটা কিন্তু আসলে মেনে নেওয়া হবে না। এবং লাস্টলি আমার খুব দুঃখ সহকারে বলতে হয়, এবং এটা বলতেই হচ্ছে, যে আমাদের কিন্তু এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে, এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। কিছু মানুষ অ্যালেজ করেছে চন্দন সাহেব দ্যাট ইউর আ শেখ মুজিব সিম্পাথাইজার। আমি বলছি না, ইউ আর অ্যালেজ করা হয়েছে, অ্যান্ড উড ইট ইম্প্যাক্ট দ্য ইনভেস্টিগেশন? তো আপনার থেকে একটু আমরা শুনতে চাই, প্লিজ কষ্ট পেন না, ইটস জাস্ট আ লেজিটিমেট কোয়েশ্চেন। পিলখানা ইজ আ লার্জ ইস্যু। বাংলাদেশের ইতিহাসে কিন্তু পৃথিবীর ইতিহাসে কিন্তু এত বড় একটা ইস্যু হয় না। সো আপনাদের কাছে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। You have a huge responsibility. The history of this nation will be written in your hands. তো অবশ্যই আমরা একটু কেয়ারফুলি আর কশিয়াসলি অবজার্ভ করব। এটা শুধু আমার বাবা মার হত্যা না, এটা 57 মিলিটারি অফিসার্স হত্যা না, এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়, যেটা আমাদের চেয়ারম্যান ইজ ভেরি ওয়েল অ্যাওয়ার অফ দিস ইনভেস্টিগেশন। বিডিআর হত্যাকাণ্ড যেটা, এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস। এটা আসলে ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল, কারণ এটা কিন্তু আমাদের দেশের বর্ডার ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এবং এখনো কিন্তু অনেক জায়গার অনেক ধরনের চাপের সম্মুখীন আপনারাও হবেন, এবং আমরাও জানি, এতটুকু বুদ্ধি আমাদের হয়েছে বোঝার মতো। কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এটা একটা ইউনিক কেস ইন দ্য সেন্স দ্যাট এখানে পারপেট্রেটর বা অপরাধীর নাম্বারটা অনেক বড়, এবং এখানে যারা ভিকটিম তাদের নাম্বারটা অনেক বড়, এবং যারা পারপেট্রেটর, যারা অপরাধী, তারা হচ্ছে একেবারে উচ্চবিত্ত রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে যে সেখানে বসে গণকবরগুলো খুঁড়ছিল, যে ডিজির বাসায় গিয়ে হত্যাযজ্ঞ চালায়, এবং সেটা একজন ব্যক্তি ছিল না, একজন মানুষ ছিল না, এখানে কিন্তু সবাই অপরাধী। অমুক রাজনীতিবিদ, আমি তার বিপরীত রাজনীতি করি, আমি তার বিরোধী দল দেখে আমি সেই রাজনীতিবিদকেই ধরবো, কারণ আমার মনের ক্ষেত থেকে আমি কাজ করছি। বা আমি একজন আর্মি অফিসার, এটা আমাকে কষ্ট দেয় যে আরেকজন আর্মি অফিসার হয়ে সে কীভাবে বিচার বিভাগের সাথে সে ইন্টারফেয়ার করে, যেখানে তার নিজের ভাইরা মারা গেছে, এই পার্সোনাল ক্ষেত থেকে, এবং অমুক গরিব তাই তাকে আমি ছেড়ে দেই, এই ধরনের বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির, আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। বিগত সরকার এই হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে ফ্যাসিজমের সূচনার সফল যাত্রা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু করেছে। আপনারা এটাও দেখেছেন যে আমাদের এই শহীদ পরিবারের ইমোশনকে ব্যবহার করে তখন বেগম জিয়াকে সেনা সদর থেকে, ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের ইমোশনটাকে সামনে এনে যেন একটা বড় রাজনৈতিক দল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে। তো আমি মনে করি, বা এ দেশবাসী মনে করে, যে বিডিআরের সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয়। তো আমরা এর সঠিক বিচার চাই এখানে তদন্ত কমিশনের কাছে। যেহেতু স্বাধীন তদন্ত কমিশন, আমরা আশা করব যেন এটা স্বাধীনেই থাকে, কারো দ্বারা যেন কোনোভাবে বায়াসড না হয়। আমাদের দুই একজনের বিষয়ে আমাদের অব্লিগেশন আছে, তারা বিগত ফ্যাসিস্ট সরকার নিয়ে, এটা আমরা শহীদ পরিবাররা আমরা আলোচনা করেছি, যে একজনের বিষয়ে আমাদের অভিযোগ আছে, যিনি হয়তো এই বিগত সরকার নিয়ে অনেক লেখালেখি করেছেন। তো আমরা আশা করব ওনাকে অবশ্যই যেন এই জায়গা থেকে কোনোভাবে যেন বাদ দেওয়া হয়, কারণ সে বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারী হয়ে এসে আমাদের ইমোশন সে বুঝার কথা না। একটা মানুষের একটাই বডি থাকে, সেখানে আমাকে এখানে যতগুলো ডেথ সার্টিফিকেট আছে
সেগুলো দেখানো হয়েছে। একটা 27 তারিখে রিসিভ করা হয়েছে, 27 ফেব্রুয়ারি 2009, একটা 28 ফেব্রুয়ারি রিসিভ করা হয়েছে। আর যে এগুলোতে একাধিকবার ডিএনএ করে যেগুলো দেওয়া হয়েছে, তখন বলা হয়েছে আগেরগুলো পুড়িয়ে ফেলবেন, এটা বলেছিল ওয়েলফেয়ারের মেজর তারেক। তো আমার এখন পর্যন্ত এটা একটা আমার কাছে রহস্য থেকে গেছে যে আমার হাজব্যান্ডের ডেড বডিটা কেন দেওয়া হয়নি, বা আমাকে 654 নম্বর যে কবরটা দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের ডেড বডি বলে, সেখানে আছে 5 ফিট 5 ইঞ্চি হাইটের 47 বছরের একজনের ডেড বডি, যেখানে আমার হাজব্যান্ডের এইজ ছিল 25 ফেব্রুয়ারি 2009-এ 28 বছর 5 মাস 25 দিন, তার হাইট ছিল 5 ফিট 11.5 ইঞ্চি। তো আমি বর্তমান সেনাপ্রধানের কাছে অনুরোধ রেখেছিলাম, আমার সাথে উনি একবার যদি দেখা করতেন, আমি ওনাকে এগুলো ভাঙিয়ে বলতাম, আমার কখনো মিডিয়াতে সেগুলো বলার প্রয়োজন হতো না। কিন্তু আনফর্চুনেটলি উনি আমাকে 6 আগস্ট থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেননি। আমি এটার আংশিক পরিমাণ প্রেস ক্লাবে একটা মিডিয়াতে বলাতে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে আমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে, আমার এ পর্যন্ত যা কিছু পাইনি আমাকে সব দেওয়া হবে, আমি যেন মুখটা বন্ধ রাখি। তো যাই হোক, আমি সেটা ডিনাই করি, আমি যাই নাই। তো আমার কথা হচ্ছে, এখন যদি এত উপর মহলের মানুষগুলা বসে থাকে, আমরা বিচার না পাই, আমরা কোন জায়গায় বিচার পাবো? এবং আমি আজকে মিডিয়াতে এই কথাগুলো বলছি, আমি জানি এগুলো কাট করা হবে, এগুলো দেওয়া হবে না, কারণ আমি আরও ইন্টারভিউতে বলেছি, ওগুলো আজ পর্যন্ত কোথাও প্রচার হয়নি। তো আমার বলার এটাই যে স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন না হয়, আর উপর মহলে যদি উপরের ব্যক্তিরা বসে থাকে, শেখ হাসিনার আমলের মতো যদি এখন পর্যন্ত সব কিছু হয়, তাহলে আমাদের তো বিচারের আসলে প্রয়োজনই নাই।